বন্ধুরা, একটা ফলো আপ কেস আমি দেখাচ্ছি। যারা সাধারণ মানুষ আমার ভিডিওগুলো দেখেন এবং যারা জুনিয়ররা শিখে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এবং সিঙ্গেল ওষুধ একটা মাত্র একবারে ওষুধ দিয়ে যে রোগ সারানো যায়, যে নীতি, যে পদ্ধতি যেটা আমি করে চলেছি, সেটাই দেখাতে চাইছি। এর নাম সাদ্দাম হোসেন, 31 ইয়ার্স মেল। ওর ইউরিন ইনফেকশন ছিল। আমি শুধু ইউরিন ইনফেকশনটাই লিখে রেখেছি। ইউরিন ওটাই মেন কারণ। জ্বর ছিল, শরীরটা ভালো ছিল না। জ্বর তার সঙ্গে ইনফেকশন হলেই জ্বর আসবে, ক্রনিক ইনফেকশন। এবং ওর কেস হিস্ট্রি নিয়ে আমি পার্সোনাল হিস্ট্রি, লেফট সাইডেড ফেসিয়াল প্যারালাইসিস হয়েছিল একবার, কোল্ড এক্সপোজারে, ক্যান্সার আছে বংশে, অ্যাজমা আছে। ওর শীত গরমের মধ্যে দুটোই সমান, শীত গরম দুটোই সমান। ঘামটা খুব বেশি হয়, মুখে ঘামটা বেশি হয়। মাংস পছন্দ, মিষ্টি পছন্দ করতো। আর প্রস্রাবটা রাত্রেবেলায় খুব ঘন ঘন হতো। আমি এগুলো লিখেছিলাম। এগুলো তোমার সমস্যা ছিল তো? তোমার আমি মুখ দেখাচ্ছি না, তুমি মুখে কথা বলো। এগুলো সমস্যা ছিল। প্রস্রাবটা কি আর ঘন ঘন হচ্ছে রাত্রে? এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে। জ্বরটা আর নেই তোমার? এখন নাই, জ্বর নেই। এমনিতে তুমি সব দিক থেকে কেমন আছো সেটা বলো। সুস্থ, ভালোই আছে। অনেক ভালো আছো, ঠিক আছে। তো অনেক ভালো আছে। রোগীর মুখ থেকে আমি শোনালাম। আমি ওষুধ দিয়েছিলাম ব্রিমস্টোন, এই যে 1/11 দিয়েছিলাম 10 দিনের জন্য, 1 সপ্তাহ। ব্রিমস্টোন টয়েস ডে বিডি। আজকে 11 তারিখ, 11/11/24 আজকে এসছে, অনেকটাই ভালো আছে। ব্রিমস্টোন নেক্সট হায়ার পটেন্সি দিচ্ছি 0/2, 0/3 টয়েস ইন এ ডে। এই হচ্ছে কেস টেকিং এবং এর রোগীর মুখ থেকে যেটা শোনালাম সেটা। এবার আমি রিপোর্টটা দেখাই একটু। আগে রিপোর্টটা খোলো। এটা আমি ইউরিন করতে দিয়েছিলাম 6/11/24 ওর রিপোর্ট কালেকশন করেছে। হেমোগ্লোবিন ঠিক আছে, প্লেটলেট এগুলো সব ঠিক আছে, নর্মালাইজ, সব কিছু নর্মাল চলে এসছে। নিউট্রোফিল 64, সব কিছু ঠিকঠাক আছে। এবং আগের রিপোর্টটা আমি দেখাবো। মেন যেটা ইউরিন রিপোর্ট, আগের রিপোর্টটা আগে দেখাই, তাহলে তুলনা করতে সুবিধা হবে। ও নিয়ে আসেনি, ফোন থেকে দেখাচ্ছি। ওর এই রিপোর্টটা ছিল 8ই সেপ্টেম্বর 2024। সেপ্টেম্বর মাসে করেছিল। ওর তখন বাইরে ছিল, অনেক জ্বর। 24 করেছে, 8ই সেপ্টেম্বর। দেখাচ্ছি। প্রোটিন বেরোচ্ছে, প্রোটিনিউরিয়া। ব্লাড প্রচুর পরিমাণে হিমাচুরিয়া হচ্ছিল, ব্লাড বেরোচ্ছিল, ট্রিপল+ দিয়ে রেখেছে। এবং অনেক আরবিসি বেরিয়ে যাচ্ছে, পাস সেল আছে। সো ক্লিয়ার কাট ইউরিন ইনফেকশন, প্রোটিনিউরিয়া। তো আমি আবার করতে দিই, ওষুধ দিই 8 দিনের, ডেইলি আবার রিপোর্ট করাই। এবং ব্লাডের রিপোর্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্লেটলেট কাউন্টও বেড়েছে অনেক, নিউট্রোফিলটা নর্মাল চলে এসছে, ESR ঠিক চলে এসছে। তো আমি দেখালাম হোমিওপ্যাথির এফিকেসি এবং হোমিওপ্যাথির যে কতটা দ্রুত কাজ করে। যারা বলেন স্লো অ্যাক্টিং, হোমিওপ্যাথি ধীরে কাজ করে, তাদেরকে আরও একবার প্রমাণ করে দিলাম। এবং দেখো, এইটা রিপোর্ট হচ্ছে 6/11/24। ব্লাড নীল, এখানে ব্লাড ট্রিপল+, কিন্তু এখানে ব্লাড নীল। প্রোটিনটা অল্প আছে, এটা চলে যাবে। আরবিসি নীল, এখানে আরবিসি 65 থেকে 70, পার্সেল 10 থেকে 12, এখানে পার্সেল 2 থেকে 3। সো অল ওভার ইমপ্রুভমেন্ট, অনেকটাই ভালো আছে। আমি রিপোর্ট দেখিয়ে দিলাম। অনলি ফর সিঙ্গেল মেডিসিন, অনলি ব্রিমস্টোন। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এটাই আমাদের মূল নীতি এবং মূল ডিকটম। আমি আবারও প্রমাণ করলাম এবং দেখালাম। পলিফার্মাসি করে রোগ সারানো যাবে না, 10টা-12টা মিশিয়ে একমাত্র সিঙ্গেল ওষুধ, সিঙ্গেল মেডিসিন দিয়ে রোগ সারাতে হবে। সো অনেক ভালো আছে। আমি দেখিয়ে দিলাম ফলো আপ কেসটা, সময় পেলাম তাই, এবং অনেকটাই ভালো আছে, আরও সুস্থ হয়ে যাবে।